তিনি টলিউডের হ্যান্ডসাম প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। তার একমাত্র ফুটফুটে কন্যা স্পেশাল চাইল্ড। তার স্ত্রী তথাকথিত সুন্দরী নন, তাই তার স্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়ে যায় কটাক্ষের বন্যা। স্ত্রী ও মেয়ে দুজনকে নিয়েই এবার মুখ খুললেন অভিনেতা আবির চ্যাটার্জি। হ্যাঁ, বন্ধুরা ঠিকই ধরেছেন, আজকের এই প্রতিবেদনে থাকছেন অভিনেতা আবির চ্যাটার্জি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ব্যোমকেশ হোক কিংবা ঠাম্মার বয়ফ্রেন্ড কিংবা সোনাদা, এমন বহু চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতে যার অবদান সত্যি প্রশংসনীয়। আবির চ্যাটার্জি প্রথম সিনেমা জগতে ডেবিউ করেন 2009 সালে ক্রস কানেকশন নামক একটি ছবির মাধ্যমে। আবির চট্টোপাধ্যায়ের বাবা মা দুজনের সিনেমা জগতে আগে থেকেই যথেষ্ট পরিচিত মুখ। বাংলা ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা ফাল্গুনী চ্যাটার্জি ও অভিনেত্রী রুমকি চ্যাটার্জির সন্তান আবির। আবিরের একটি ছোট্ট কন্যা সন্তান রয়েছে, যার নাম ময়ূরাক্ষী চ্যাটার্জি। আবিরের স্ত্রীর নাম নন্দিনী চ্যাটার্জি। 2017 সালে তার অভিনীত ছবি বিসর্জন 64তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ ছবির তকমা পায়। টলিউডের অন্যতম হ্যান্ডসাম নায়ক তিনি। 8 থেকে 80 সবার ফেভারিট আবির চট্টোপাধ্যায়। এক কথায় বংক্রাস তিনি। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে একেবারেই ভালোবাসেন না এই অভিনেতা। স্ত্রী নন্দিনী চ্যাটার্জির সঙ্গে সুখী গৃহকোণ আবিরের। তাদের ঘরে এক কন্যা সন্তানও রয়েছে, কিন্তু সেভাবে কখনোই প্রকাশ্যে আসে না খুদে। আবিরের পাশে নন্দিনী কতটা মানানসই সেই নিয়ে এখনও কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেতাকে। সুদর্শন চেহারার আবিরের পাশে তার মোটা স্ত্রীকে একদমই মানায় না, মত নেট পাড়ার একাংশের। প্রয়োজনে উচিত জবাবও দিয়েছেন বারবার আবির। সেই কারণেই হয়তো ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন তিনি। নন্দিনী অবশ্য মাঝে মধ্যেই আবিরের সঙ্গে তার দাম্পত্যের ঝলক তুলে ধরেন ইনস্টাগ্রামের দেওয়ালে, কিন্তু মেয়ের ছবি পোস্ট করা থেকে বিরত থাকেন নন্দিনীও। তবে কিছুদিন আগেই সেই প্রথা ভাঙলেন আবির ঘরণী। আবির নন্দিনীর মেয়েকে দেখতে কেমন, সেই নিয়ে অনুরাগীদের মধ্যে একটা চাপা উত্তেজনা বরাবর ছিল। সেভাবে কোনো ফিল্মি পার্টি বা অনুষ্ঠানে দেখা যায় না আবির নন্দিনীর একমাত্র মেয়ে ময়ূরাক্ষীকে। হ্যাঁ, আবির নন্দিনীর একমাত্র সন্তানের নাম ময়ূরাক্ষী চ্যাটার্জি। 2015 সালের আশেপাশে কন্যা সন্তানের বাবা হন আবির। এখন মেয়ের বয়স প্রায় 10 ছুঁই ছুঁই। কেমন দেখতে হয়েছে আবির কন্যাকে। নন্দিনী শেয়ার করা একগুচ্ছ ছবির মধ্যে দুটিতে দেখা মিলল তাদের মেয়ের। সাদার উপর ফুলের প্রিন্টেড ফ্রকে ময়ূরাক্ষী, গলায় পলাশের মালা, গা ভর্তি আবির খুদের। আবির নন্দিনীর পারফেক্ট হোলি অ্যালবামে দেখা মিলেছে আবিরের বাবা মা ফাল্গুনী চট্টোপাধ্যায় এবং রুমকি চট্টোপাধ্যায়েরও। জানা যায় আবির নয় ময়ূরাক্ষীর প্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। ঠাকুরদার নয়নের মণি সে। দাদু ঠাকুমায় সারাক্ষণ আগলে রাখে আবির কন্যাকে। আবির চট্টোপাধ্যায় অভিনয়ের ক্ষেত্রে যেমন অত্যন্ত প্রফেশনাল, ব্যক্তিগত জীবনে তেমনই তিনি এক উদার মনের মানুষ। অভিনেতা হওয়ার অনেক আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনের মানুষ নন্দিনীর সঙ্গে। বর্তমানে তিনি এক কন্যা সন্তানের বাবা, তবে তার মেয়ে ময়ূরাক্ষী অন্যান্য শিশুদের মতো নয়। সে যেন এক ফুলের মতো কোমল এবং সুন্দর, যার উপস্থিতি সবাইকে আনন্দ দেয়। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ময়ূরাক্ষী বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু হিসাবে চিহ্নিত করা হয়েছে। আবিরের পরিবারকে সর্বদা আগলে রাখা এবং মেয়ের প্রতি দায়িত্বশীল মনোভাবের কারণে স্ত্রী নন্দিনীর সঙ্গে তাকে মিডিয়ার সামনে দেখা গেলেও ময়ূরাক্ষীকে দেখা যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবির চট্টোপাধ্যায় ময়ূরাক্ষীকে নিয়ে নানান কথা খোলসা করলেন। তিনি প্রকাশ করলেন ঠিক কতটা গভীরভাবে তিনি মেয়েকে মূল্য দেন। একজন বাবা হিসাবে নিজের মেয়ের প্রতি ভালোবাসা এবং দায়িত্বের অনুভূতি যেন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে তাঁর কথায়। আবির বলেন, স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই যে আমার মেয়েটি একটি স্পেশাল চাইল্ড। তাতে কি হয়, বাবা হিসাবে কিছু জিনিস আমি সত্যিই মিস করে যাই। তখন মাথায় আসে, ও যদি কিছু জিনিস আমার কথা শুনে করত। মেয়ে আমার ছবি দেখে না, কিন্তু আমি চাই যে ও যেন একটু সোনাদা দেখে। ওকে জোর করতে পারি না, এটা আমি মিস করি। তার এই কথায় বোঝা যায় বাবা হিসাবে তিনি মেয়ের সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন তা কতটা সংবেদনশীল এবং যত্নশীল।
আবির তার মেয়েকে বড় কোনো পাবলিক ইভেন্টে নিয়ে না যাওয়ার কারণও ব্যক্ত করেছেন। তিনি বলেন, বড় অনুষ্ঠানে গেলে সকলেই তাকে প্রাধান্য দেয়, ফলে ময়ূরাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে ওঠে অতজনকে উপেক্ষা করে। তিনি জানেন যদি মেয়ের কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় তাহলে সেটা তার দায়িত্বে পড়বে, তাই তিনি সবসময় সব ধরনের পরিস্থিতি ম্যানেজ করতে সতর্ক থাকেন। এই দায়িত্ববোধ এবং সতর্কতায় দেখায় তিনি কেবল বাবা হিসাবেই নয়, পুরো পরিবারের অভিভাবক হিসেবেও কতটা সংবেদনশীল। ময়ূরাক্ষীকে নিয়ে আবির শুধু দায়িত্ব পালন করেন না, তিনি মেয়ের কাছ থেকে শিখেও থাকেন। মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে অভিনেতার। অভিনেতা আরও জানান, তার মেয়ের মধ্যে রয়েছে মানুষের মনোযোগ ও ভালোবাসা আকর্ষণ করার একটি অদ্ভুত ক্ষমতা। আবির বলেন, তার মেয়ের এই ক্ষমতা তাকে জীবনের ছোট ছোট বিষয়গুলোতে সতর্ক এবং খোলামেলা মন নিয়ে ভাবতে শেখায়। ময়ূরাক্ষীর মাধ্যমে তিনি শিখেছেন জীবনের বড় চ্যালেঞ্জের সঙ্গে কিভাবে সহমর্মিতা এবং ধৈর্য নিয়ে মোকাবিলা করা যায়। সব মিলিয়ে বলাই যায়, আবিরের কাছে পিতৃত্ব শুধু দায়িত্বের বিষয় নয়, এটি এক সংবেদনশীল অনুভূতি। ময়ূরাক্ষীর উপস্থিতি তার জীবনে অনুপ্রেরণা এবং প্রতিনিয়ত শেখায় কিভাবে সত্যিকারের ভালোবাসার যত্ন করা যায়। আবির চ্যাটার্জির মিষ্টি মেয়ে ময়ূরাক্ষী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। আবিরের সাথে বাংলার অন্য অভিনেতাদের একটি সূক্ষ্ম পার্থক্য আছে। আবির যখন ধারাবাহিকে অভিনয় করতেন তখনও তিনি ছিলেন বাংলার মহিলাদের ক্রাশ। পুরুষদের কাছেও আবির সেরা। বর্তমানে তিনি যখন সিনেমায় অভিনয় করছেন তখনও এতটুকু টাল খায়নি তার জনপ্রিয়তা। ছবি হিট হোক অথবা ফ্লপ, আবিরের স্থান দর্শকের হৃদয়ে অনড়। আবির বিবাহিত, তার স্ত্রীর নাম নন্দিনী চট্টোপাধ্যায়। অভিনয়ের সাথে যুক্ত নন আবির জায়া, কিন্তু বিভিন্ন ফিল্মি পার্টিতে আবিরের সাথে যথেষ্ট স্বচ্ছন্দ তিনি। নন্দিনী যথেষ্ট ব্যক্তিত্বময়ী মহিলা, কিন্তু তিনি হালকা মেকআপ ও সাধারণ সাজগোজ পছন্দ করেন, ফলে নেটিজেনদের একাংশ তাকে প্রায়ই কটাক্ষ করে থাকেন। এমনকি কয়েকজন নেটিজেন অনেকটাই নিম্ন স্তরে নেমে গিয়ে বলেছেন, আবিরের পাশে নন্দিনীকে মানায় না, তাকে নাকি আবিরের মায়ের মতো লাগে। কিন্তু নন্দিনী যথেষ্ট বুদ্ধিদীপ্ত মহিলা, তিনি নেতিবাচকতাকে এড়িয়ে যেতে পছন্দ করেন। এই কারণেই নন্দিনী আবিরের সুযোগ্যা সহধর্মিণী। 7 পাকে বাঁধা পড়ার পর 16টি বছর একসাথে কাটিয়ে ফেলেছেন আবির ও নন্দিনী। তবে এই সম্পর্কের সমীকরণ তৈরি হয়েছিল অনেক আগেই। সেই সময় আবির অভিনয় জগতে আত্মপ্রকাশ করেননি। নন্দিনী ছিলেন তার ছোটবেলার বন্ধু। বন্ধুত্ব কবে যে প্রেমের রূপ নিয়েছিল তা নিজেরাও জানতে পারেননি আবির ও নন্দিনী। 2007 সালে বিয়ে হয় তাঁদের। তবে আবির ও নন্দিনী নিজেদের সম্পর্ক সেলিব্রেট করতে মাঝে মাঝেই ঝগড়া করেন, কিন্তু তাদের মনোমালিন্য বেশিক্ষণ টিকে থাকে না। আবিরকে ঘিরে কোনো গসিপ ছুঁতে পারে না নন্দিনীকে। তিনি ঠান্ডা মাথায় আবিরের সমর্থনে এগিয়ে আসেন। গসিপকে যথেষ্ট পরিণতভাবে হ্যান্ডেল করতে জানেন নন্দিনী। পাল্টা মতামত দিতে ভোলেন না তিনিও। প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর গণ্ডি ছাড়িয়ে আবির ও নন্দিনী একে অপরের ভালো বন্ধু। এটাই তাঁদের দাম্পত্যের সফলতার রসায়ন। সমাজ মাধ্যম জুড়ে যারা অন্যকে নিয়ে ট্রোল করে বেড়ায় তারা কখনোই পিছু ছাড়েন না নন্দিনীর। আবির পত্নীকে নিয়ে চলে হাসি তামাশা, তার শরীর নিয়ে চলে কটাক্ষ অবাধে। নন্দিনী বরাবরই এই ট্রোলের বিরুদ্ধে মুখ খোলেন, পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টেরই একটি অংশ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। নন্দিনী লিখেছেন, আমার বিয়ের 17 বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে বিয়েটা করে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য, অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হতো। ভাববেন না কোনো এক তারকার সঙ্গীকেই এর সম্মুখীন হতে হচ্ছে। কারো রেহাই নেই। কাউকে বডি শেমিং করা হয় তো কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে। কোনো না কোনো কারণে আপনাকে নোংরা কথা শুনতে হবেই। সব কিছু নিখুঁত সুন্দর হলেও শুনতে হবে। কি অসাধারণ সমাজ আমাদের। স্ত্রী নন্দিনী চ্যাটার্জিকে নিয়ে হওয়া এই নোংরা ট্রোলের বিরুদ্ধে এবার মুখ খুললেন স্বয়ং আবির। স্টেট আপ উইথ স্ত্রীতে এসে আবির স্ত্রীর বিরুদ্ধে হওয়া এই ট্রোলের বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেন।
অভিনেতা বলেন, আমার যেটা সবথেকে খারাপ লাগে তা হলো আমি এটা কখনো বদলাতে পারবো না এবং আমার সান্ত্বনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সবথেকে খারাপ লাগার জায়গা যে আমি কিচ্ছু করতে পারি না। অভিনেতা আরও বলেন, এই নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয়, তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়াই উচিত, এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর থেকে বড় অপমান তাদের আর করা যাবে না। তো বন্ধুরা, আপনারা যারা পুরো ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে। খুব দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।